দুটি ভেক্টরের ডট গুণনটা আমি আবার রিপিট করতেছি। একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি এর মধ্যে ডট গুণন হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। এখানে এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, এটাকে মডুলাস অফ এ ভেক্টর বলা হয়, এ ভেক্টরের মান। বি মানে হচ্ছে এখানে বি মানে হচ্ছে বি ভেক্টরের মান, অর্থাৎ মডুলাস অফ বি ভেক্টর লেখা যেতে পারে অথবা অনলি বি লেখা যেতে পারে মান বোঝানোর জন্য। আচ্ছা, থিটা মানে হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। যদি এমন হতো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা হতো, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কজ আলফা লিখতাম এখানে। আচ্ছা, তাহলে বলো আমি পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান কি লিখব? লিখব পি কিউ কস থিটা। এখানে দেখো পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হচ্ছে কিউ ভেক্টরের মান, থিটা হচ্ছে ভেক্টর দুটির, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কিন্তু। আচ্ছা, তো এখন আমরা যা শিখব তা হচ্ছে, আমরা জানি এক্স অক্ষ বরাবরে যে আয়ত একক ভেক্টর কাজ করে সেটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবরে যে আয়ত একক ভেক্টর কাজ করে সেটা হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবরে হচ্ছে কে। তো আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে এটাকে ডিনোট করি। যেমন আমরা অক্ষ নিয়ে যদি এখন এখানে চিন্তা করি, এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। মূল বিন্দু থেকে এদিকে ও এক্স মানে এক্স অক্ষ, ও ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ, ও জেড দ্বারা আমি জেড অক্ষ বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবরে একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবরে একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবরে একক ভেক্টর কে ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দ্বারা আমরা আসলে একক ভেক্টর বুঝাই। একক ভেক্টর কি করে? কোনো একটা ভেক্টরের দিক ডিনোট করে। যাই হোক, এখন কোনো একটা স্কেলারকে যদি আমরা একক ভেক্টর দ্বারা গুণ করি তাহলে সঙ্গে সঙ্গে সেটা ভেক্টর হয়ে যায়। এবং যেমন আমি যদি বলি এ একটা স্কেলার এবং সেটার মান হচ্ছে 10, কিন্তু আমি যদি কোনো কারণে 10কে আই দ্বারা গুণ করি তাহলে এটা কিন্তু একটা ভেক্টর হয়ে গেল, এবং সেটা আর এ লিখতে পারবো না, লিখতে হবে ভেক্টর এ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোনো একটা স্কেলারকে একক ভেক্টর দ্বারা গুণ করলে সে ভেক্টরে পরিণত হয়, এবং এটা এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান হচ্ছে 10 কিন্তু দিক হচ্ছে এক্স অক্ষ বরাবরে। বুঝলাম কিভাবে? কারণ এখানে আই, একক ভেক্টর আই থাকলে তার দিক হয় এক্স অক্ষ বরাবরে। এখানে যদি 10j হতো তাহলে দিক হতো ওয়াই অক্ষ বরাবরে। যদি এখানে 10k হতো তাহলে তার দিক হতো জেড অক্ষ বরাবরে। তো যাই হোক, এখন একটা জিনিস দেখো, আই জে কে এই একক ভেক্টরগুলোর মধ্যে আই এর সাথে জে এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, আবার আই এর সাথে কে এর মধ্যবর্তী কোণও 90 ডিগ্রি, জে এর সাথে কে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা, আই তো একক ভেক্টর, তো একক ভেক্টরের সংজ্ঞা যদি আমি একটু বলি, এভাবে বলতে পারি যে কোনো একটা ভেক্টরের মান যখন 1 হবে বা 1 হবে সেই ভেক্টরটি মূলত একক ভেক্টর। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো একক ভেক্টরের মান 1 বা 1, এটা একটু মাথায় রাখো। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে আই তার মান হবে 1, একক ভেক্টর জে তার মান হবে 1, একক ভেক্টর কে তার মান হবে 1। তো এগুলো জেনে রাখলাম কেন? কারণ আমি যে কোনো দুটি একক ভেক্টরের ডট গুণন করব, দেখব কি হয়। যেমন মনে করো প্রথমে আমি চিন্তা করতেছি একক ভেক্টর আই ডট একক ভেক্টর জে। তো আমরা তো জানি পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান পি কিউ কস থিটা, অর্থাৎ পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান ইন্টু কস থিটা। তাহলে এখানে দেখো একক ভেক্টর আই ডট একক ভেক্টর জে হবে একক ভেক্টর আই এর মান ইন্টু একক ভেক্টর জে এর মান
ইন্টু কজ থিটা। এখন প্রশ্ন হলো এখানে থিটার মান কত, থিটার মান কত? আচ্ছা, একক ভেক্টর আই এর মান তো 1, একক ভেক্টর জে এর মানও 1, আর কজ মানে তো কজ, কিন্তু থিটা মানে কত? নিশ্চয়ই আই এর সাথে জে এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি বসাবো। আর আমরা তো জানি কজ 90 ডিগ্রি মানে 0, কিন্তু কজ 90 ডিগ্রি মানে 0, তাহলে কি হবে? 1 ইন্টু কজ 90 ডিগ্রি, এখানে 0 হয়ে যাবে, 0 ইন্টু সামথিং 0ই হবে। তাহলে কি বুঝলাম? যেটা বুঝলাম সেটা হলো একক ভেক্টর আই এন্ড একক ভেক্টর জে সমান 0। আবার দেখো, এমন যদি হতো আই ডট আই, মানে একক ভেক্টর আই ডট একক ভেক্টর আই, তো নিজের সাথে নিজের কোণ কিন্তু 0 ডিগ্রি, আই এর সাথে আই এরই কোণ। তার মানে এখানে আমরা ডট গুণনের সংজ্ঞা অনুসারে লিখতে পারবো একক ভেক্টর আই এর মান ইন্টু একক ভেক্টর আই এর মান ইন্টু কজ 0 ডিগ্রি, 0 ডিগ্রি। একক ভেক্টর আই এর মান কিন্তু 1, একক ভেক্টর আই এর মান 1, কজ 0 ডিগ্রি মানেও কিন্তু 1। তার মানে কি? তার মানে আমরা 1 পেয়েছি, 1, অর্থাৎ আই ডট আই সমান 1। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একক ভেক্টর দুটি যদি সেম হয় তাহলে তাদের মধ্যে ডট করলে 1 পাওয়া যায়, আর একক ভেক্টর দুটি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ডট করলে 0 পাওয়া যায়।